আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা মসজিদে ঢুকলেই যদি আমাদের ফোনটা সাইলেন্ট হয়ে যায় এবং মসজিদ থেকে বের হলে যদি আমাদের ফোনটা সাইলেন্ট থেকে জেনারেল মোড হয়ে যায়, তাহলে কেমন হয়? এই সমস্যাটা ইদানিং অনেক বেশি হচ্ছে। নামাজ শুরু হয়ে গেলে আমাদের ফোনে রিংটোন বেজে উঠতেছে, আমাদের ফোনে কল আসলে রিংটোন বেজে উঠতেছে। আবার অনেকের দেখা যাচ্ছে গান বেজে উঠতেছে, মানে গান সেট করে রাখছে রিংটোনে। এটা কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদে ঢোকার সাথেই আপনাদের ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এবং মসজিদ থেকে বের হলেই আপনাদের ফোনটা কিন্তু সাইলেন্ট থেকে আবার নর্মাল মোড হয়ে যাবে। তো আমি এই জন্য কয়েকদিন হলে একটা অ্যাপস খুঁজতেছি যে এরকম কোনো অ্যাপস আছে কিনা। তো ফাইনালি আমি এই অ্যাপসটা পেয়ে গেছি। তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন সবকিছু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে বা এই ভিডিওটি নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অল প্রেস করে দেবেন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই শেয়ার থেকে অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে এবং এই ভিডিওটা দেখে এই অ্যাপসটা ব্যবহার করলে তাদের ফোনও কিন্তু এরকম সাইলেন্ট হয়ে যাবে এবং নামাজে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনারা লিখবেন প্রেয়ার টাইম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তো এখানে এইভাবে আপনারা লিখে দিবেন প্রেয়ার টাইম, লিখে সার্চ করবেন। সার্চ করার পরেই আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে ডাউনলোড করবেন, কারণ এই একই নামে অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন দাওয়াতি ইসলামী এই অ্যাপ্লিকেশনটা। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাদের সামনে এরকম ওপেন অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে বলছে, তো আপনাদের যে ভাষা আপনারা সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাঙালি আছে, তো আমি বাংলা ভাষাটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশন অ্যাক্সেস দিতে বলতেছে, তো এখানে লোকেশন পেতে মানে লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনুমতি প্রয়োজন, তো এখানে আমি অনুমতি ঠিক আছে দিয়ে দিলাম, অনুমতি দিলাম। তারপরে নিচে এখানে আমার লোকেশনের অ্যাক্সেসটা অ্যালাউ দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা ব্যাটারি অপটিমাইজ, এটা অ্যালাউ দিলে দিবেন, না দিলে ডেনি দিবেন। তো আমি ডেনি করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা এই সম্পূর্ণ হয়েছে উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইগুলো আপনারা নির্দেশিকা যদি পড়লে পড়তেন, না পড়লে উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্ট অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের সময় বা নাম দেওয়া আছে। তো এখানে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন একটা করে সুইচ অপশন, মানে সুইচ আছে। তো এই সুইচে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই প্রেয়ার টাইমস এই অ্যাপ্লিকেশনটার পারমিশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ আছে, এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে এটা অন করে দিবেন, অ্যালাউ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে এটা আপনারা এই সুইচটা আবারও এখান থেকে অন করবেন। অন করার পরে অন করার সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশন অনুযায়ী এখানে দেওয়া আছে ফজর শুরু হবে 5টা 4 থেকে এবং শেষ হবে 5টা 19 মিনিটে। তো এখানে আপনাদের সময় অনুযায়ী আপনারা এখানে সেট করে নেবেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, শুরুতে ক্লিক করার উপরে এখানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি দেখতে পাচ্ছেন এখানে 20 করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 5টা 19 থেকে শুরু হবে এবং 5টা 34 পর্যন্ত চলবে। তো এইভাবে আপনারা এখান থেকে সবকিছু এইভাবে কম বেশি করে নিতে পারবেন খুব সহজেই। তো এরকম করে আপনারা সব 5 ওয়াক্ত নামাজের সময়টা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তাহলে আপনাদের মসজিদে ঢোকার সাথে সাথে আপনাদের ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এবং যে সময়টা শেষ হবে আপনারা এখানে সেট করবেন, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার ফোনটা সাইলেন্ট থেকে নর্মাল মোড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা কাজ শেখানোর চেষ্টা করলাম, কারণ এই সমস্যাটা আমাদের মধ্যে এখন ইদানিং অনেক বেশি হচ্ছে। কারণ রমজান মাসে অনেকে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে ফোনটা বেজে উঠতেছে। তো আপনার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা কাজটা বুঝতে পেরেছেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।